তার মানে আমরা এখানে চারটার একটা নিয়মের চারটা সোয়া বলবা হয়েন দ্বারা যদি কোনো সংক্ষিপ্ত সময় নির্দেশ করলে সিম্বল করার সময় আমরা দেখছি, তখন যদি কম্পাউন্ড করি এই শুধুমাত্র হয়েনটা উঠে মাঝখানে এল দিবা সব কম্পাউন্ড হয়ে যাবে। বুঝছো না কি বলছো না? এক কথায় আবার বলতেছি, আমরা করতেছি মূলত কমপ্লেক্স টু কি সিম্পল। আচ্ছা, হয়েন দ্বারা সংক্ষিপ্ত সময় নির্দেশ করলে সিম্পল করার একটা নিয়ম আছে। আবার হয়েন দ্বারা সিজনকে বা ঋতু, সিজন মানে ঋতুকে নির্দেশ করলে সিম্পল করার একটা নিয়ম। আবার হয়েন দ্বারা বয়সকে নির্দেশ করলে একটা নিয়ম। আবার হয়েন দ্বারা চলমান কাজ বোঝালে একটা নিয়ম। দেখছো তোমরা? এখন আমি যখন লিখছি সেম যদি তোমরা উঠাও, তো প্রথম যেটা হবে হয়েন দ্বারা যদি সংক্ষিপ্ত সময় নির্দেশ করে তাহলে বলি হয়েন এটা লিখবা হয়েন ইট ইজ অবলিক ওয়াজ উঠে ইন বসে, কি বসে? ইন না, সরি, এটা হচ্ছে তোমার এট বসে। কি বসে দেবা? এট। আচ্ছা, তারপর হচ্ছে ইন অবলিক ডিউরিং, যদি এটা হয় হোয়েন ইট ইজ অবলিক ওয়াজ উঠে ইন অবলিক ডিউরিং, ডিউরিং এখানে নেমটা একটু পিছনে কাছে যেহেতু ডিউরিং এর পরে দা দিতে হয়, ডিউরিং প্লাস দা প্লাস ও ডাব্লিউ, ডিউরিং প্লাস কি দিয়ে দেবা আর কি, কিন্তু ইন দিলে আর ওই দা দেওয়ার দরকার নাই আর কি। আচ্ছা, পরে আমি বলতেছি বিষয়টা, এখন শেষ করুন। বয়স এট দ্য এজ অফ, হোয়েন ইট ইজ অবলিক উঠে এট দ্য কি অফ, এট দ্য এজ অফ প্লাস বয়স। লেখো, দ্রুত লেখো। লেখছি স্যার। পরে at the time of, when it is oblique it was উঠে at the key of, at the time of প্লাস ও ডাব্লিউ। আচ্ছা, এখন যে বিষয়টা এখানে, তার মানে আমরা এই চারটারই এক্সাম্পল দিব। হ্যাঁ, এক নম্বর এক্সাম্পল when it was daylight, when it was daylight we went there, এটাকে আমরা করব সিম্পল। কি করব? সিম্পল। তখন when it was এই পর্যন্ত উঠে যাবে, এখানে উঠা কি বলবো অত কথা, কি শেষ? ও শুধু এট বসে দেওয়া when শেষ। it is অথবা when it is বা when it was উঠে কি বসে? এট বসে। তাহলে আমরা দিব কি? এট ডে লাইট, এট ডে লাইট। আর বাকি সব ঠিক থাকবে। হ্যাঁ, উই ওয়েন্ট দেয়ার। কথা বুঝছো? ওকে, ফাইন। তার মানে একদম সোজা, তাই না? এটা যেহেতু সিম্পল করতেছি, এটা সংক্ষিপ্ত সময় কিভাবে হয়েছে? when it was daylight, দিনের আলো বেশিক্ষণ সময় থাকে না, অল্প সময় থাকে, তাই না? তার মানে when it is বা when it was ইজও থাকতে পারতো, ওয়াজও থাকতে পারতো। এটা সবটা উঠে শুধু এট বসে। ক্লিয়ার? ওকে, দুই নম্বর একটা করে দাও। যদি হয় এখন when it is spring, when কি লিখবো? দুই নম্বর एग्जांपल হচ্ছে এটা when it is spring, spring মানে কি ঋতু না? when it is spring, পরে বাক্য লিখবো the trees became full of leaves, the trees become full of leaves। স্প্রিং এর সময় কি যায়? পাতা ঝরে যায় আর কি, না? তখন আমরা কি বলছিলাম? তার মানে when it is oblique when it was উঠে কি বসে? এটা ইন অথবা ডিউরিং। এটা আমি লিখে দিব। এটা যদি ইন দেই তাহলে শুধু তুমি দিবা ইন স্প্রিং। কি দিবা? ইন স্প্রিং। বাকি সব ঠিক থাকবে। the trees became full of leaves,
কথা বুঝছো না কি বুঝছো না? ক্লিয়ারটা? পরে দেখো আমরা যদি এটার অর একটা অর কস আর তাহলে ইন দা কস ডিউরিং দা কি, তো যদি আমরা দিই এটা ডিউরিং দা দিতে হবে, ডিউরিং দা স্প্রিং, আর বাকি সব দিতে হবে। বুঝছো না কি বুঝছো না? যদি তুমি ইন ব্যবহার করো তখন যা আছে তাই, ইট ওয়াজ ওঠে। যদি ডিউরিং ব্যবহার করো তাহলে কি দিতে হবে, পরে দা দিতে হবে আর কি। রাজস্বী বুঝছো? ওকে ফাইন। এই সকালে বেঁচে এটা পড়ায় ফেলছি। 3 নম্বর এক্সাম্পল দেখো। বুঝে দিব? স্যার এটা কোন কোশ্চেন আছে? আমি মুখস্থ ধরবো কিন্তু। সুন্দর করে লেখো 3 নম্বরটা। when he was 4, যখন তার বয়স কত বছর? when he was 4 he left his village. He left his king. He left his village. তাহলে when দ্বারা কি বুঝাইছে? বয়স বুঝাইছে নাকি বয়স বুঝাইছে না? বয়স। তাহলে আমরা দেবো এক সিম্পল প্রশ্ন এট দ্য এজ অফ 4। হ্যাঁ, এট দ্য কি, এট দ্য এজ অফ কি 4 he left his village. জি পরে যাবে আছে হি লেফট হিজ ভিলেজ। কথা ক্লিয়ার? ওকে ফাইন। এখন কত 4 নম্বর এক্সাম্পল। 4 নম্বরটা আমরা দিব when it was raining. When it was raining. When it was raining he woke up. He কি up? He woke up. এটার বাংলা হচ্ছে দেখো, যখন বৃষ্টি হইতেছি, এই একটা কাজের সাথে অপর একটা কাজের ইন্টার রিলেটেড। কিন্তু যখন তোমাদের দেখা যেত না কি বোর্ডে, যখন বৃষ্টি হইতেছে তখনই সে কি করছে, কি রে এত শব্দ কিসে, এই রে বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগে। মানে বৃষ্টির দিনে ঘুমাইতে কিন্তু অনেক মজা, জানো? যে এইবার বিল্ডিংও না, আবার টিনের গড়িতে তুমি ঘুমাও, গ্রামে যখন মানে বৃষ্টি আসে কি শব্দ, ঝনঝনানি শব্দ, বৃষ্টি অনেক ভালো লাগে। যে সময় বৃষ্টির ঝনঝনির শব্দ হয়েছে তখনই সে কি হয়েছে, জায়গায় উঠছে। তাহলে আমরা কি দিব এটা? এট দ্য টাইম অফ, বাকি অংশ এট দ্য টাইম, এটা ওঠে, কি ওঠে, এটা ওঠে। কি দিব? এট দ্য টাইম অফ রেইনিং, বাকি সব ঠিক থাকবে হি woke up। কতক্ষণ বেলা আছে? এখন সোয়া বলো, আমরা এটাকে কম্পাউন্ড করতে যাচ্ছিলাম। আচ্ছা মুছে দেবো, লেখা শেষ, তাতে দ্রুত আচ্ছা আচ্ছা মুছে দাও। না লিখে ফেলো, পরে একবারে ওঠাই আমরা, সমস্যা নেই। তুমি এখন কোশ্চেন আনসার দিও আমার কোন কোশ্চেন। শেষ স্যার। ওকে ফাইন। আমরা এখানে একটা বিষয় খেয়াল করছো যে আমি কিন্তু এখন যদি আমরা এটা উঠাই দিলাম, এটা মুছে দিলাম, ঠিক আছে? যদি সোয়া বলো এটাকে কম্পাউন্ড করো তো কি হবে? কম্পাউন্ড করলে যে এটাকে উঠে যাবে, তাহলে কি হবে? হি ওয়াজ 4 and he left his village। এটা শেষ। ইট ওয়াজ রেইনিং and he woke up। আচ্ছা মুছে দিব। ওকে ফাইন। একজন দাঁড়াও, আগে মুখস্থ করো, 2 মিনিট সময় দিলাম। সবাই বলবা একটা একটা, এই 4টা বলবা, এক ধরে বলবা। হয়েন দ্বারা সংক্ষিপ্ত সময়, হয়েন দ্বারা সিজন, হয়েন দ্বারা বয়স, হয়েন দ্বারা চলমান কাজ। আমি জিজ্ঞেস করবো তোমাদের, হয়েন দ্বারা চলমান কাজ বুঝলে কি, হয়েন দ্বারা বয়স বুঝলে কি, হয়েন দ্বারা সংক্ষিপ্ত সময় বুঝলে কি, হয়েন দ্বারা ঋতু বা সিজন বুঝলে কি। সংক্ষিপ্ত সময় মানে কি? সময় না, মানে সময়টা সংক্ষিপ্ত আর কি, মানে দিনের আলো কি সবসময় থাকে না? কতক্ষণ থাকে? দিন থাকে, রাত হয়। আজকে একটা ইন্টারমিডিয়েট কবিতা করেন, খুব ভালো লাগে। কবিতাটা কি জানো? মানুষের দুঃখ কষ্ট যা আসুক না কেন, মানে ঋতু চেঞ্জ হয়, স্প্রিং সিজন আসে, আবার রাত হয়, আবার দিন হয়। মানুষের কষ্ট থাকলেও হাসি থাকলেও, মানে এটা বলতে একটা সময় কি চলমান চলছে। এটা তুমি অনেক দুঃখে আছো, তোমার জন্য কি দিন কি থেমে থাকবে?
সময় থেমে থাকবে না, প্রকৃতি তার নিজস্ব নিয়ম অনুযায়ী চলতেই থাকে, আমাদের এটা এরকম আর কি। তার মানে কে আগে বলবা, কে বলবা? মুছে দিব, না। তাড়াতাড়ি ব্যবস্থা করো। এত দেরি কেন তোমার? লাড়ি কই? তো নিচে গিয়ে যাবা। কি অসুস্থ তুমি? আচ্ছা, টাকা দিয়ে দেবো, ওষুধ দিয়ে দেবো। হ্যাঁ, মুছে দিব গো। বসো, তাড়াতাড়ি শেষ করো কেন? পরে লিখে নেবা, ভিডিও ক্লাস আছে, তুমি বের করে নেবা, ঠিক আছে? ইয়েস, নো সরি। মানে এটা তুমি যতটুকু মিস করছে এগুলো উঠাই পরে আমি ক্লাসে আমার যে চ্যানেল ইয়াতে আছে পেজ গিয়ে ওটা করে নেবা। মুছে দিব। ওকে ফাইন, আগে কথা দাঁড়াও, প্রথম থেকে বলা শুরু করো। সংক্ষিপ্ত সময় বোঝালে এট। এটা কইতে না ও আচ্ছা, হয়েন দ্বারা কোন সংক্ষিপ্ত সময় বোঝালে এট। তারপর হয়েন দ্বারা সিজনকে নির্দেশ করলে ইন অথবা ডিউরিং। ডিউরিং এর পরে কি ডিউরিং এর পরে দা। ভেরি গুড। তারপর হয়েন দ্বারা বয়স বোঝালে এট দা এজ অফ। বয়স এট দ্য এজ অফ, পরে এট দা এজ অফ প্লাস বয়স। হয়েন দ্বারা চলমান কাজ বোঝালে এট দা টাইম অফ থ্যাংক ইউ। প্লাস। তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বলো, তুমি একটা বলো। তাই গো। তুমি বলো। হ্যাঁ। হয়েন দ্বারা সংক্ষিপ্ত সময় নির্দেশ করলে সিম্পল করার সময় এট বসে, হয়েন দ্বারা সিজনকে নির্দেশ করার সময় সিম্পল করার সময় স্যার আপনি যে বাজেট কইছেন এই বাজেটে ইন বা ডিউরিং দা বসে, Off করে দিন। হয়েন দ্বারা এনে দিব না? জি হ্যালো। হেড দাও। দূর কত? আমার এত সমস্যা হয়। দূর কত যাবে এখন? কথা নাই। দূর কত? দূর দশ। এবার রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যুক্ত অংশকে সিম্পল করার সময় তিনটি নিয়ম। কয়টা নিয়ম? তিনটি নিয়ম। ফার্স্ট হচ্ছে জিডি প্রোনাউনের পর রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন এর পর মেন ভার্ব থাকলে রিলেটিভ প্রোনাউন উঠে, রিলেটিভ প্রোনাউনের পর মেন ভার্ব থাকলে রিলেটিভ প্রোনাউন উঠে, রিলেটিভ প্রোনাউন উঠে মূল ভার্বের সাথে B1 প্লাস আইএনজি করে সিম্পল করতে হয়। তার মানে কথাটা হচ্ছে এরকম, রেডি প্রোনাউন যুক্ত অংশকে সিম্পল করার নিয়ম তিনটা। একটা নিয়ম হচ্ছে রেডি প্রোনাউনের উপর মেন ভার্ব থাকলে রেডি প্রোনাউন উঠে মূল ভার্বের সাথে কি আইএনজি যোগ করে সিম্পল করতে হয়। এই কথা না দুইটাই অনেক মানে ফালতু। এই কথা বলি না তো চিনি না আমি। আচ্ছা এটা কথা কার সঙ্গে কিছু বলো না, বইলা যে বাস খাইছে জীবনে
জি স্যার, আপনার এই স্বভাবের জন্যই আপনার কাছে বলি না। আমি বাধ্য দ্বারা কই মাছে তা আর কোনো কথা এই নেই। যে গতকালকে একদম ওটা হচ্ছে দা ম্যান না দাঁড়া, বুঝতে পারছি। the man who sells small things unsality এটাকে সিম্পল করবো। হ্যাঁ, কি করবো? এটাকে আমরা সিম্পল করবো। কথা গুরুত্বপূর্ণ কথা কিন্তু এনে বলে ফেলছি কয়টা। বাবা কত না দুই নম্বর দা বয় who works hard can shine in life। মানে দা বয় হু ওয়ার্কস হার্ড ক্যান শাইন ইন লাইফ। ঠিক আছে, আর এটা আবার করে দেব তিনটা एग्जांपल দিলাম। হ্যাঁ, the water the water that flows through the through the pipe is dirty, through the pipe is dirty। তার মানে তিনটা एग्जांपल দিলাম। রেডি প্রোনাউন। আচ্ছা, একটু একজন কোশ্চেন করবা। রাজশ্রী বলো, এটার নাম কি? রেডি প্রোনাউন না? জি স্যার। এটা রেডি প্রোনাউন। এটা বাক্যের মাঝখানে থাকে তখন কি হয়ে যায়? রেডি প্রোনাউন হয়ে যায়। আর রেডি প্রোনাউনের পূর্বের অংশকে কি বলা হয়? একজনের আগে যাকে কোশ্চেন করে সে বলবা। আমি আপনার রাজশ্রী বলো। পূর্বপদ। পূর্বপদ। এটা বা ইংরেজি কি জানো? অ্যান্টিসিডেন্ট। তার মানে এখানে যদি এমই এন থাকতো, খেয়াল করো, এমই এন থাকলে এনো সেল ছিল না, সেল হইতো। এনো দা বয়েজ যদি হইতো তাহলে ওয়ার্ক হতো। তখন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাক্যের মাঝখানে যখন দা ডিসকাশন বসে সেটা হয়ে যায় রিলেটিভ প্রোনাউন। বাক্যের প্রথমে যখন বসে সেটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন হয়ে যায়, তাই না? ওকে, তার মানে আমরা বলছিলাম যে তিনটা নিয়ম, তার মধ্যে একটা নিয়ম হচ্ছে এই নিয়মটা। তো রিলেটিভ প্রোনাউনের পরে যদি মূল ভার্ব থাকে, এটা কি মূল ভার্ব না? এটা কি মূল ভার্ব না? এটা কি মূল ভার্ব না? সব মূল ভার্ব এগুলো। তার মানে সিম্পল করার সময় আমি কাজটা করব, আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবো, দুইটা ভার্ব থাকবো, বা দুইটা সাবজেক্ট থাকতে পারে, একটা সাবজেক্টও থাকতে পারে, কিন্তু অবশ্যই ভার্ব দুটো লাগবে। এই যে একটা ভার্ব, এই যে একটা ভার্ব, এই যে একটা ভার্ব, এই যে একটা ভার্ব, তারপর এই যে একটা ভার্ব, দ্য ওয়াটার দ্যাট ফ্লোস একটা ভার্ব, ইজ একটা ভার্ব। কিন্তু সাবজেক্ট একটা বা দুইটা থাকতে পারে, কোনো সমস্যা নেই। এখন আমাদেরকে সাবজেক্ট দুইটা রাখতে হবে, ভার্ব একটা রাখবো, একটা নষ্ট করে দেবো। তো নষ্ট করার উপায়টা কি? এই রেডি প্রোনাউন উঠে যায়, পরবর্তী ভার্বের সাথে আইএনজি। রেডি প্রোনাউন উঠে যায়, পরবর্তী ভার্বের সাথে আইএনজি। রেডি প্রোনাউন উঠে যায়, পরবর্তী ভার্বের সাথে আইএনজি। শেষ, নিয়ম একটা শেষ হয়েছে। আনসার লেখো, তাতে লেখো। তাহলে আনসার হবে কি? দ্য ম্যান সেলিং। এর চেয়ে শুধু আছে। তার মানে কথার মুখস্থ করবো এভাবে, রিলেটিভ প্রোনাউনের পর যদি মেইন ভার্ব থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন উঠে দেয়া মূল ভার্বের সাথে আইএনজি করে সিম্পল করতে হবে। এক কথায় শেষ, এখানে শেষ। দ্য ম্যান সেলিং স্মল থিংস আর্নস এ লিটল। লেখা তো বলো না কি? আমার লেখা বেশি ভালো অবশ্য না স্যার, আপনার লেখা বুঝছি অনেক সুন্দর, না। ঝিনুকের মতো। বড় বড় করে লিখেছি। দ্য বয় ওয়ার্কিং হার্ড ক্যান শাইন ইন লাইফ। বুঝতে গেল, এত টাইলের দরকার নাই। দ্য ওয়াটার
flowing, F-L-O-W-N, if flowing, T-H-R-O-U-B, through the pipe is dirty. নিয়মটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। লেখেন না এটা, আমাদের হচ্ছে ওই কথা নাই তোমাদের, আমার আলামিনস ক্রিয়েটিভ ক্লাস দিলে তাই পেয়ে যাবা। হ্যাঁ আলামিনস ক্রিয়েটিভ ক্লাস এটা লেখা সাথে তুমি পেয়ে যাবা। স্যার এটা আমিও দেখছিলাম। হ্যাঁ এটা আচ্ছা ক্লিয়ার হয়েছে এটা? আনা মিন্স ক্রিয়েটিভ ক্লাস। স্যার ছুটি। ছুটি না তো শুরু হয়েছে। এখন আমি চলে যাচ্ছি না স্যার। আমরা মুছে দিব, শুরু করবো একটা মুছে দিব। থ্যাংক ইউ। স্যার জায়গা আবার আমরা এখন লিখি উপরে করতাম, এখন লিখবা 2 নম্বর, 2 নম্বর দেখবা। এখন রিলেটিভ প্রোনাউনের পর রিলেটিভ প্রোনাউন, প্রোনাউন এর পর অক্সিলারি ভার্ব থাকলে, কি ভার্ব থাকলে? অক্সিলারি ভার্ব থাকলে, রিলেটিভ প্রোনাউনের পর অক্সিলারি ভার্ব থাকলে রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব দুটি উঠে সিম্পল হয়। শেষের কথা, এটা বাংলা ভাষায় বলে দিলাম, দুটি উঠে সিম্পল হয়। যেমন the man who is sleeping at the station is a porter. The man who is sleeping. Example, the man who is sleeping at the station is a porter. Is a porter. এটাকে সিম্পল করব। 2 নম্বরটা, village women who are sitting on the village women who are sitting on the walkways, may enjoy gossiping. I saw a boy who was speaking loudly. I saw a boy. 3 নম্বরটা, I saw a boy who was speaking loudly. L-O-U-T loudly. সবাই সিম্পল করো, দ্রুত আমি সবার খাতা দেখবো কিন্তু।
আনসার লেখো, দ্রুত করো। মিনিট মনে সুন্দর করো, এইসব কি? আচ্ছা ঠিক আছে, তোমার তো অবস্থা খারাপ, লেখা সুন্দর লিখতে হবে। তুমি কি? Okay, fine. আমি যেটা বলতেছি প্রথমটা থেকে আমাদের এই যে আমি যে কথাটা বলছি এর এর যে প্রথম যে রুলটা ছিল রেডি প্রনাউনের পর মেইন ভার্ব ছিল, এবং রেডি প্রনাউনের পরে কি ভার্ব আছে? অক্সিলিয়ারি ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব। আবার রেডি প্রনাউনের পরে কি ভার্ব আছে? অক্সিলিয়ারি ভার্ব আছে এবং কি সাহায্যকারী ভার্ব আছে। সাহায্যকারী ভার্ব হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, রেডি প্রনাউন এবং কি সাহায্যকারী ভার্ব, এই দুইটাই উঠাই দেবা, তাহলে হয়ে যাবে আনসারটা। মুছে দিলাম এটা, শেষ, মুছে দিলাম এটা, এটা মুছে দিলাম এটা, তাহলে কি হয়ে যাবে? করা সিম্পল হয়ে গেল। কেমন হলো? তার আনসারটা কি? দ্য ম্যান, লিখতে হয় কেন দিতে? দ্য ম্যান স্লিপিং এট দ্য স্টেশন। স্টেশন ঠিক আছে, তোমরা যাও, ওরা পড়বে একটু, ওর তুমি ক্লাস দেখে নিও, পারলে বাকি যারা বলতে যখন তো যাও। সেম এটা, সেম এটা, সেম এটা, সেম এটা, এখন আর মিস হবে না, ক্লাস করো, ঠিক না? ওকে ফাইন, পরের রুলটা ক্লাসে আসবোই না। কে? বাসায় বসে বসে দেখলে আসতে। আচ্ছা বুঝছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুছে দিব, সব মুছে দিব। ওকে, 3 নম্বর রুলটা, রেডি প্রনাউনের পর অক্সিলিয়ারি ভার্ব এবং এটা দেখো রুলটা কত নাম্বার? 3 টা না? রেডি প্রনাউনের 3 নম্বরটা, রেডি প্রনাউনের পর অক্সিলিয়ারি ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব এর পর অ্যাডজেক্টিভ থাকলে, কি থাকলে? অ্যাডজেক্টিভ থাকলে, অ্যাডজেক্টিভ থাকলে, অ্যাডজেক্টিভ থাকলে সিম্পল করার সময়, সিম্পল করার সময় প্রথমে কি দেবো আমরা? আর্টিকেল, আর্টিকেল এও দিতে পারি, আবার কি দিতে পারি? এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভের কি অংশ? পরের অংশ, প্লাস অর্ডার। যেমন এক্সাম্পল আমরা দেখতে পারি, দ্য বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস ক্যান শাইন ইন লাইফ। লেখা বুঝো না? তাহলে আনসারটা আমি চাচ্ছি তোমাদের কাছ থেকে, হ্যাঁ দ্রুত রাখবা, আমি আনসার কিন্তু মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। The boy who is brilliant, the boy পয়টা the boy who is brilliant can get GPA 5.
ওটা স্যার ডিটেক্টিভ প্রোনাউন উঠে যাবে না জি কি আমি স্ট্রাকচার লিখে দিয়েছি তো ডিটেক্টিভ প্রোনাউন the man who is rich can help the poor. The man who is rich can help the poor. এই ডিপ্লোমার তিনটাই মূলত গুরুত্বপূর্ণ সূক্ষ্ম গুরুত্বপূর্ণ এ ব্রিলিয়েন্টের পরে দা দিচ্ছস কে এ ব্রিলিয়েন্টের পরে দা দিতে হবে দেখছো সবাই তার মানে আমরা এই পর্যন্ত তিনটার মাঝে প্রথমটা ছিল একটু খেয়াল করো তোমরা কথাটা কি বলতেছি তোমাদেরকে মুখস্থ এখনই দেবো আমি তিনটা বিষয় কিন্তু রেডি প্রোনাউনের পরে যদি মেন ভার্ব থাকে একটা নিয়ম পড়াইছি রেডি প্রোনাউনের পরে অক্সিলারি ভার্ব পড়াইছি 3 নম্বরটা হচ্ছে রেডি প্রোনাউনের পরে অক্সিলারি ভার্ব এবং অ্যাডজেক্টিভ পড়াইছি তিনটা তো প্রথম রুল হচ্ছে রেডি প্রোনাউনের পরে যদি মেন ভার্ব থাকে তাহলে রেডি প্রোনাউন উঠায় দেওয়া মেন ভার্বের সাথে এনজি করব তাই সিম্পল হয়ে গেছে 2 নম্বরটা রেডি প্রোনাউনের পরে অক্সিলারি ভার্ব থাকলে রেডি প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব দুটোই ওইটা সিম্পল হয়ে যায় এখন কথা হচ্ছে তৃতীয় নম্বরটা কি আছে রেডি প্রোনাউনের পরে অক্সিলারি ভার্ব থাকবো আবার কি থাকবে অ্যাডজেক্টিভ থাকবে যেমন ইন্ডাস্ট্রিয়াস একটা কি অ্যাডজেক্টিভ আমরা আলাদা করলাম ব্রিলিয়েন্ট একটা কি মেধাবী এটা একটা আলাদা করলাম রিচ একটা কি তার একটা গুণটাকে আলাদা করলাম সেই ক্ষেত্রে যেহেতু এখানে আমাদের স্ট্রাকচার হচ্ছে প্রথমে কি আর্টিকেল নিতে হবে এ বা এন তো ইন্ডাস্ট্রিয়াসকে কি নিতে হবে ইন্ডাস্ট্রিয়াস আগে এন নিতে হবে এন ইন্ডাস্ট্রিয়াস লিখলাম ইন্ডাস তারপর কি এর ইন্ডাস্ট্রিয়াস পরে তো নাউন লিখতে হবে নাউন আমরা পড়ে দিছি কেন নাউন তো আগে হবে ও দুইটা এন প্লাস নাউন সরি ঠিক হয় না তারপর এর ইন্ডাস্ট্রিয়াস বয় তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের পরের অংশ কি আছে ক্যান শাইন লাইট রুলটা তাহলে একটা অ্যাডজেক্টিভ বেশি লিখে ফেলেছিলাম তাহলে প্রথমে আর্টিকেল তারপর নাউন প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ বুঝছো তো সেম এটা তাহলে কি হবে ব্রিলিয়েন্ট আছে না এ ব্রিলিয়েন্ট কি দেব এ ব্রিলিয়েন্ট পরে কি দেব এ ব্রিলিয়েন্ট বয় ক্যান গেট জিপিএফআর ক্যান গেট জিপিএফআর ঠিক আছে পরেরটা দ্য ম্যান হু ইজ রিচ ক্যান হেল্প দ্য পুর তো রিচের আগে কি হবে এ রিচ ম্যান ক্যান হেল্প দ্য পুর তাই না বুঝছো তোমরা এ রিচ ম্যান ক্যান হেল্প দ্য পুর দিল আমাদের দেখো পরে বুঝে দেবো এটা
পরে নেমটা করে ফেলি আমরা ব্যাগটা বুঝতে দেবো ইডলি পাস করলাম ধরবো তিনজনকে যারা যারা আমি সবাইকে ধরবো রেডি প্রমাণের তিনটা নিয়ম আছে, তিনটা নিয়ম তাড়াতাড়ি একটু চোখ বলাও। তাড়াতাড়ি শেষ হচ্ছে। প্রোনাউনের পরে মেইন ভার্ব থাকলে মেইন ভার্বের সাথে আইএনজি করতে হয়। রিলেটিভ প্রোনাউনের পরে অক্সিলারি ভার্ব থাকলে দুইটাই উঠে যায়। রিলেটিভ প্রোনাউন অক্সিলারি ভার্ব থেকে উঠে যায়। রিলেটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ থাকলে এ বা এন বসে প্লাস অ্যাডজেক্টিভ বসে প্লাস নাউন বসে প্লাস বাকি অংশ। বলো পরে মেইন ভার্ব থাকলে মেইন ভার্বের পরে মেইন ভার্বের সাথে আইএনজি রেডি প্রমাণ উঠে মেইন ভার্বের সাথে আইএনজি তারপরে রিলেটিভ প্রোনাউনের পরে অক্সিলারি ভার্ব থাকলে তারপরে নেগেটিভ দুইটাই উঠে যায়। এখানে কথাটা আছে কমপ্লেক্স এ ইট ইজ শিওর, ইট ইজ সার্টেন, ইট ইজ ট্রু, ইট ইজ আনফরচুনেট থাকলে সিম্পল করার সময় শিওর আছে না শিওরলি, ইট ইজ সার্টেন আছে না সার্টেনলি, ইট ইজ ট্রু আছে না ট্রুলি, ইট ইজ আনফরচুনেট আছে না শুধু আনফরচুনেটলি দিয়ে হয়ে যায়, আর বাকি সব ঠিক থাকবে। কথা বলছো না কি বলছো না? ওকে এক্সাম্পল দেখো। It is certain that he will come. It is certain that it is certain that he will come. এটা দেওয়ার একটা উদ্দেশ্য হলো তোমরা বাসায় যদি একটু দেখতে চাও আর কি, যে ক্লাসটা একটু যে পড়াই দেবো স্যারে এই ক্লাসটাকে আমি আবার বাসায় একটু দেখতে চাচ্ছি আর কি, আমি যে যদি মিস হয়ে যায় তোমার ক্লাসটা, কিন্তু পরবর্তী ক্লাসে এটা পরীক্ষা হবে, এটা নিশ্চিত আর কি। এই জন্য আমি ফিরে পরে এগুলো না বুঝলে বাসাকে বুঝতে হবে। এই যে সার্টেন আছে না, তাহলে সার্টেন জায়গা কী দেবো আমরা? সার্টেনলি। স্যার ইট ইজ উঠে যাবে। জি, সার্টেনলি হি উইল কাম। দ্যাট উঠে যাবে। ডেটা উঠে যাবে। বুঝছো তো? It is true that he will pass the exam. এটা ট্রুলির সাথে ই দেওয়া যাবে না, TRULY। তুমি কি দেখছো? তুমি তো সেই মেধাবী, তুমি তো ঠিকই দেখেছো। একটু দেখ পরে ভালো করে করবে। একমাত্র আমি যেটা মনে করি পড়াশোনা করা পৃথিবীটাকে পরিবর্তন করা সম্ভব, সব কিছু পরিবর্তন করে দেবে, তাই না? তোমার লেখাপড়া অনেক সুন্দর ছিল, পছাপড়া এগুলো তো ঠিক লাগে। তোমারটাও ভালো আছে, সবারটা যাচ্ছে সুন্দর। তাহলে আমরা কি ট্রুলি দেবো? কি দেবো? ট্রুলি হি উইল পাস দ্য এক্সাম। ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ, মুছে দেবো এটা। তার মানে এক কথা বলা, ইট ইজ শিওর, নির্দিষ্ট কিছু ওয়ার্ড আছে কিন্তু। এই শোনো, নির্দিষ্ট কিছু ওয়ার্ড যেমন ইট ইজ শিওর, ইট ইজ সার্টেন, নির্দিষ্ট কিছু কিন্তু ওয়ার্ড যেমন ইট ইজ শিওর, ইট ইজ সার্টেন, ইট ইজ ট্রু, ইট ইজ আনফরচুনেট ইত্যাদি থাকলে তাকে সিম্পল করার সময় যে শিওরলি, সার্টেনলি, ট্রুলি, আনফরচুনেটলি আর বাকি সব ঠিক থাকবে, যেটার এক পর্যন্ত বাকি সব উঠে যাবে। কথা ক্লিয়ার? ওকে, পরে নেমে যাবো। এখানে হচ্ছে আই নো, নিয়মটা হচ্ছে এটা হোয়ার যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় হোয়ারের পূর্ব পর্যন্ত বসবে প্লাস দ্য প্লেস প্লাস পসেসিভ প্লাস পূর্ববর্তীতে আইএনজি প্লাস ওডার দিয়ে বসবে। যেমন আই নো হোয়ার লিভস, এটা তোমরা করো। আই নো
I know where he lives. Where he It is simple. It is Dhaka where I was born. It is Dhaka. It is Dhaka. It is Dhaka where I was born. Where I was born. এটা কি হয়েছে? I know the place of his. He is the other corner. I know the place of living. Possessive I know the place of his living. কি দিছো তুমি? ও কেটে ইস হিস কেটে দাও যত করে একই শব্দ যেহেতু আছে তাহলে দেওয়ার দরকার হবে না। I know the place I know the place of living. of living. তাহলে স্যার possessive কিসের দিব? কি ছিল আর আই ছিল ও একই শব্দ ছিল না তো। I know I বাস করি। I know the place of his living. হ্যাঁ হিস দিতে হবে তখন। এই যে তো দিছি। হিস দিতে তাহলে তো হবে না, তাহলে বলেছে আমার তাই। তার মানে হবে I know the I know আমি জানি। হোয়ার জায়গা জানো কি দেবো? তো হোয়ারের পুরো পর্যন্ত বসাই দিছি I know, তারপর দ্য প্লেস, তাহলে দ্য প্লেস অফ জায়গা যেহেতু, তারপর পসেসিভ হি পসেসিভ কি হিস, তারপর মূল বসে তাই আনছি লিভিং। পরে আর কিছু না দেখে আর কিছু দিয়েছি না, তাই না? তুমি আনসারটা হবে কি I know আমি জানি দ্য I am possessive. PLAC place of I know কি হিস লিভিং। of. পরটা কথা দেখি ইট ইজ ঢাকা হোয়ার আই ওয়াজ বোর্ন। তাহলে আনসারটা হবে কি দিতে লক্ষ্য কি তোমরা? I brought. is ঢাকা একটা সাবজেক্ট একটা বার বানাই যায়। Vicky. তারা চারটা পেয়ে গেছে তো ওই জন্য। Oh, tell it again. It is এটা আনসারটা হবে আই ওয়াজ বোর্ন ইন ঢাকা, সরাসরি হয়ে যায়। Salijat. আই ওয়াজ বোর্ন ইন ঢাকা। বাদে বাদে ঢাকা ইজ দ্য প্লেস হলো না, ঢাকা ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বোর্ন, এটা কমপ্লেক্স হয়ে যায়। তাহলে ইট ইজ ঢাকা হোয়ার আই ওয়াজ বোর্ন, এটা হয় ঢাকা যেখানে আমি জন্মগ্রহণ করি, তাহলে আই ওয়াজ বোর্ন ইন ঢাকা দিলে হয়ে যায় সিম্পল নর্মালি হয়ে যায়। ওইটা আছে একটু ব্যতিক্রম আছে, এটা এখানে একটু ব্যতিক্রম লেখো, একটু লিখে দাও। একটু ব্যতিক্রম লেখো এটা, হ্যাঁ দেখছো? সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হোয়াই যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। হোয়াইয়ের পূর্ববর্তী বসবে প্লাস দ্য রিজন অফ প্লাস পসেসিভ প্লাস বি ভার্বের পরের অংশ। যেমন আই নো হোয়াই হি ইজ অ্যাবসেন্ট, আমি জানি কেন সে অনুপস্থিত। তাহলে আই নো দ্য রিজন অফ হিজ অ্যাবসেন্ট, হির পসেসিভ কি হিজ, হির পসেসিভ হিজ, আয়ের পসেসিভ হচ্ছে মাই, আই মি মাই, দের পসেসিভ দে দেম দিয়া, উয়ের পসেসিভ হচ্ছে উই আস আওয়ার। দেখছো আনসার দেখছো এটা? আমি 44 মিনিট 46। তার মানে আবার হয়যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। তাই হয়ের পুরো পর্যন্ত বসবে প্লাস দাস রিজন অফ বসবে, তারপর পসেসিভ বসবে প্লাস বি ভার্বের পরের অংশ বসবে। যেমন আই নো হোয়াই হি ইজ অ্যাবসেন্ট, সিম্পল করতে হলে আই নো দ্য রিজন অফ হিজ অ্যাবসেন্ট। কথা ক্লিয়ার?